আগামী ১০০ দিনের মধ্যে জুলাই আগস্ট ও শাপলা চত্বর গণহত্যার দৃশ্যমান বিচার সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শাহবাগে শহীদী সমাবেশে আজ এই দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ। এতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে অন্য কিছু প্রাসঙ্গিক হতে পারে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও শেখ হাসিনার বিচারের দাবিতে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে শহীদী সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ২৪-এর অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা এতে যোগ দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন, আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আমার ছেলেরা এইভাবে গুলি করে মারছে, আমি একটা মা, আমার ছেলের যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পোয়াই। পিলখানার ট্র্যাজেডিতে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের পরিবার এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহতদের স্বজনরাও এ সমাবেশে যোগ দেন। গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তারা। প্রথমে শুনেছিলাম যে আমার স্বামীর লাশটা পুরানো হয়েছে, আমার স্বামীর নামে 4টা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং একটা লাশ দাফন হয়েছে, যে লাশটা আমার স্বামীর না। এবং সে যে যুদ্ধটা রেখে গেছে সেই যুদ্ধটা 2024 পর্যন্ত আমি টানছি, এরপরে আপনারা আরো টানবেন, এই যুদ্ধ চলতে থাকবে। আগে সংস্কার না নির্বাচন, এ বিতর্কে না গিয়ে আগে আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার দাবি করেন সংহতি জানাতে আসা রাজনৈতিক নেতারা। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে। আগে সংস্কার নাকি আগে নির্বাচন, মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন, যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না। তাই আমাদের বক্তব্য হচ্ছে, গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন। আগামী ১০০ দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের ঘোষণা চায় ইনকিলাব মঞ্চ। আগামী ৩৬শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। পরে এ দাবি নিয়ে মিছিল করে ইনকিলাব মঞ্চ। জাহিদ হোসেন, এটি নিউজ, ঢাকা।